রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাচের বোতলের মধ্যে সংগ্রহ করলেন। আর এই গাম মুবারক ওনারা আতর হিসেবে ব্যবহার করতেন। আমাদের জান ও মাল সব কিছুর চাইতে যদি আমরা রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে না পারি, আল্লাহর হাবিবকে যদি বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না। আল্লাহর হাবিবের তাজিমটা সাহাবীরা কি রকম করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, আল্লাহর হাবিবের ওযু করা পানি মুবারক নেওয়ার জন্য সাহাবীরা কারাকারি করত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু মুবারক ফেলতেন, সাহাবীরা বরকতের জন্য আল্লাহর হাবিবের তুতু মুবারক নিয়ে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গেলেন মেহমান হয়ে। প্রচন্ড গরমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামতেছিলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গাম মুবারক জমিনের মধ্যে পড়তে লাগলো। হযরত আনাসের মা আনাসকে ডেকে বললেন, রে আনাস, এই যে তুমি দেখো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামতেছেন, ওনার গাম মুবারক জমিনের মধ্যে পড়তেছে। তোমাকে আমি একটা কাচের বোতল দিলাম, আল্লাহর হাবিবের গাম মুবারক তুমি কাচের বোতলের মধ্যে সংগ্রহ করো। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর হাবিবের গাম মুবারক এই কাচের বোতলের মধ্যে সংগ্রহ করো। পরবর্তীতে আমরা এই গাম মুবারক আতর হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাচের বোতলের মধ্যে সংগ্রহ করলেন। আর এই গাম মুবারক ওনারা আতর হিসেবে ব্যবহার করতেন। আল্লাহর হাবিবের তাজিম সাহাবীরা এরকম ভাবে করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওনার ইন্তেকালের আগে উনি ওনার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা নখ মুবারক ছিল। উনি ইন্তেকালের আগে উনি ওসিয়ত করলেন যে আমার ইন্তেকালের পরে আমি যখন মারা যাব, তখন আমার কাফনের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কয়েকখানা নখ মুবারক আমার কাছে আছে, এগুলো আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। লোকেরা বলল, ওমর ইবনে আব্দুল আজিজ, এই পৃথিবীতে এরকম নসিহত আর কোন মানুষ করে নাই। আপনার ইন্তেকালের পরে আপনার কাফনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক কি জন্য আমরা দিব? এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বললেন, আমি বিশ্বাস করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় জিসিম মুবারকের অংশ এই নখ মুবারক যদি আমার কাফনের ভিতরে থাকে, তাহলে আমার কবরে আযাব হবে না। রাসূলুল্লাহর নখ মুবারকের ইজ্জতে আল্লাহ আমাকে maaf করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের তাজিম কত বেশি তারা করতেন সাহাবীরা। মনে রাখবেন, আল্লাহর হাবিবের মহব্বতও লাগবে, আল্লাহর হাবিবের সুন্নতও লাগবে, আল্লাহর হাবিবের তাজিমও লাগবে। মহব্বত, সুন্নাত, তাজিম যখন একত্রিত হয়ে যাবে, তখন আপনি হবেন প্রকৃতপক্ষে একজন আশিকে রাসূল। আর আশিকে রাসূল যারা হবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস চলতেছে। আমরা গোটা মাস আল্লাহর হাবিবের তাজিমের আলোচনা করব, সম্মানের আলোচনা করব, শানের আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
আজকের এই মাহফিল থেকে শুরু করে আগামী 12 দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমাদেরকে এই বরকতপূর্ণ মাহফিলে আসার ও বসার, এবং এই বরকতপূর্ণ মাহফিলে এসে আমরা যেন আল্লাহর হাবিবের মুহাব্বতের উম্মত হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।